এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 9:30 পর্যন্ত থেকে ডক্টর বলছি। আর আমাদের ইন্ডিয়াতে এখন গাইস সকাল চলছে। তো আজকের ওয়েদারটা দেখো বাইরে কিরকম। কালকে একটু সারাদিন হয়েছে আমাদের এখানে। হ্যাঁ, তো মেঘলা মেঘলা ছিল সারাটা দিন। কাল তার আগের দিন দুদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি মতো হয়েছে, বাট সেরকম মুষলধারে বৃষ্টি হয়নি ঠিকই, বাট তাও বৃষ্টি হয়েছে। আর এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাকে একটু ক্লিন করে নেব, আর ব্লগটা এখন থেকে শুরু করছি। দেখতে থাকো আমার সাথে। দেখো, যেহেতু আজকে সানডে, তো চাদরটা কালকেরেই চেঞ্জ করেছি। তো চাদরটা আজকে আমি আর পাল্টালাম না, আজকে এই চাদরটাই পাতা থাকবে। আর বিছানার ফাইনাল লুকসটা তোমরা দেখো আজকে গাইস। তো দেখতেই পেলে এই ঘরের বিছানাটা তো আমি ক্লিন করে নিয়েছি, চাদরটা টানটানি আছে, জাস্ট চাদর দিলাম। আর এখন এই ঘরের ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো। ড্রেসিং টেবিলের এগুলোকে মুছে একটু পরিষ্কার করে নেব। দেখতে থাকো আমার সাথে। একটা কাপড় নিয়ে নিয়েছি তার জন্য। যেহেতু আজকে সানডে, তো আজকে একটু ঘরগুলোকে ডিপ ক্লিন করার ইচ্ছা আছে। তো দেখতে থাকো আমার সাথে। প্রতিদিনই একটু এইভাবে কলিন দিয়ে চেপে চেপে না মুছলে না, নোংরাগুলো ডাস্টগুলো ক্লিন করা যায় না। তো দেখো আমি ফাইনালি সবগুলো ক্লিন করে দিয়েছি। আর এখন আমি চশমা পরে না ব্লগটা করতে পারছি না ঠিক, চশমাটা মাথাতেই রাখি। আর এখন ডিপ ক্লিন করে নিই এগুলোকে। তো দেখো ভালো করে এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে টাকাটা রেখে দিয়ে ড্রেসিং টেবিলটা ভালো মতন ক্লিন হয়ে গেছে। দেখতেই পেলে ড্রেসিং টেবিলের আজকে ফাইনাল লুকসটা। তো ড্রেসিং টেবিল ভালো মতন ক্লিন হয়ে গেছে। এখন চলে যাব ঠাকুর ঘরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব এখন। তো দেখো ভালো করে ঠাকুর ঘরের কেবিনেটের নিচটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। যেহেতু সাদা রং, এই তলাটা একটু না মুছলে না পরিষ্কার থাকে না। তো সেটাকে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। আর এখন এপাশে ঠাকুর ঘরের যে এটা রয়েছে সেটাকে একটুখানি নামিয়ে পরিষ্কার করব। দেখো এখানে কি কি জিনিস রাখি। এখানে হচ্ছে ধুনো চিটা থাকে, ঠাকুরের একটা প্রদীপ থাকে, তারপর ঠাকুরের একটা শ্রীকৃষ্ণের বই থাকে, তারপরে শঙ্খ রাখার একটা জায়গা থাকে, মিশ্রি থাকে, এই দেখো ধুনোর কৌটো থাকে, এখানে একটা কুমকুম থাকে। তো অনেক জিনিসই থাকে। এখানে একটা মাটির ঘট থাকে। তো সেটা এখন ভালো করে আমি ডিপ ক্লিন করে নেব।
দেখো ভালো মতন আমি সব ক্লিন করে নিয়েছি, আর এখন জিনিসগুলোকে একটা একটা করে তুলেও নেব। তো দেখো এ পাশটাতে শঙ্খ, এই দেখো শঙ্খ, এদিকে হচ্ছে প্রদীপ, আর এই দেখো মাটির প্রদীপ, এই যে কুমকুম, মিশ্রি দানা, আর এখন এটাকে সমেত আমি ভেতরটাতে ঢুকিয়ে দেব। তো দেখো ফাইনালি আমি সবটা এপাশটা ক্লিন করে নিয়েছি, ক্লিন হয়ে গেছে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও ভালো মতন ক্লিন হয়ে গেছে, দেখতে পেয়েছো তোমরা গাইস। আর এখন এই ঘরের আলনার ক্যাবিনেটটাকে ভালো মতন ক্লিন করে দেবো। তো দেখো এই পাশটাতে আজকে এই জায়গাটাকে একটু গুছিয়ে নেব। দেখো কি অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটা, এখানে বেডশিট, তারপর গায়ে দেওয়া চাদর এসবটাই থাকে, তারপর একটা কুশন রয়েছে, আমার একটা হাউস কোট রয়েছে। তো এই জায়গাটা আজকে ভালো মতন গোছাবো। তো গোছানোর আগে আমি এই জায়গাটা একটা পেপার কাগজ পেতে নেব। আর এখন ঢুকিয়ে দিচ্ছি এই কুশনটাকে, দেখো। তারপরেই চাদরটাকে রাখলাম, তারপর দেখো এখানে একটা বিছানার চাদর রেখে দিলাম, আর এই যে সোফার কাভারগুলোকেও এর ভেতরটাতে রেখে দিলাম। সোফা মানে কাভার ইউজ নেই, মানে এক সেট করে আমার তোলা থাকে, এক সেট করে আমি পাতি। আর এ পাশটাতে দেখো আমি কিছু পাপোশ কিনে রেখেছি, তো সেগুলোকেও এখন আমি ঢুকিয়ে দেবো এইভাবে। তো দেখো দেখতে থাকো আমার সাথে, আর আমি এই জায়গাটা আর লক করে দেবো এখন। আর এদিকে হাউস কোটটা আমি খুঁজে পাচ্ছিলাম না, অনেকদিন পর হাউস কোটটা আমি পেলাম। তো দেখো এই হাউস কোটটা এখন আমি বাইরে বের করে রেখে দেব। হ্যাঁ, আর ওই ঘরটাতে এখন চলে যাব, ওই ঘরটা এখন একটু ক্লিন করে নেব। তো দেখতেই পেলে এই ঘরটা আমি কিভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন ওই ঘরটা ডিপ ক্লিন করার জন্য চলে যাব ওই ঘরে। আর তার আগে যেটা আমি করব সেটা হচ্ছে এই ঘরটা পরিষ্কার করবার জন্য ওই ঘর থেকে ঝাঁটাটা নিয়ে আসবো বিছানা ঝাঁট দেওয়ার। তো দেখো ফাইনালি এই ঘরটাতে চলে এসেছি। আর আজকে দেখো এই ঘরে জামা কাপড়গুলো কি অবস্থা হয়ে রয়েছে গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, সব অগোছালো হয়ে রয়েছে। তো এগুলোকে এখন একটা একটা করে এইটার ভেতরে সব ঢোকাবো। তো দেখো ফাইনালি যে জামা কাপড়গুলো আমি রাখবো একটা একটা করে, তারপর দেখো এই জামা, সালোয়ারটা, আর এই পাশটাতে রাখছি হাউস কোটটা। তো দেখো এই জায়গাটা ফাইনালি গুছিয়ে নিয়েছি। আর এখন এইটাকে আটকে দিলাম। আর এখন এই যে দেখো এই পুরো ঝুড়িটা ভরে গেছে, এখন এই কাজটাতে এখানে রেখে দেবো।
কি বলো তো, এখানে না কয়েকটা ডেলি যে ইউজের জামা কাপড়গুলো সেগুলো রাখতে এই ঝুড়িটাতে সুবিধা হয়। নাহলে ওই আলনার মধ্যে রাখলে আলনা থেকে বার করতে গিয়ে একটার পর একটা জামা নামাতে গিয়ে সব জামা পড়ে যায় গিয়ে। ওই জন্য আমি ডেলি ব্যবহারের যে জামাগুলো না সেগুলো আমি এটার ভেতরে রাখি। মনে করো ডেলি যে আমি কুর্তি পরছি, লেগিংস পরছি অথবা নাইটি হাউসকোট যেগুলো পরছি সেগুলো আমি ঝুড়িটার বাস্কেটের ভেতরে রাখি। তাহলে কি বলো তো, মানে আলনাটাও গোছানো থাকে, আলনাটাও নোংরা হয় না। আর সব দিন তো সমানভাবে ঘর গোছানো পরিষ্কার করাটা পসিবল হয় না। তো তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলোকে করা যায় এভাবে, তাহলে কি হয় বলো তো, সময়টাও অনেকটা পাওয়া যায়। আর কি এইভাবে ঘরটা গোছালে ঘরটা পরিষ্কারও থাকে। তো দেখো এখন আমি এই বিছানা ঝাড়টা পরিষ্কার করে দিই, ঝাড় দিয়ে এই চাদরটাও চেঞ্জ করলাম না, গতকালকেই চাদরটা পেতেছি। তো দেখতে থাকো। দেখো বিছানাটা ভালো মতন ক্লিন হয়ে গেছে। আর এই যে পাশটাতে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ সব আমি এইভাবে পরিষ্কার করে রেখেছি গো। আর এখন সোফাটাকে ক্লিন করে দেবো ভালো করে। সোফার কাভারটা আজকে চেঞ্জ করলাম না, লাল কাভারটাই পাতা থাক। আর দেখতে পাচ্ছ চতুর্দিকে কি সুন্দর পাখি ডাকছে গো। আর আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, একটা মিষ্টি রোদ্দুর উঠেছে বাইরে। আর দেখো বাইরের ওয়েদারটা গাইস, তো দেখতেই পেলে কি সুন্দর একটা বাইরের ওয়েদার। আর আমি এখন ছিলাম ব্যালকনিতে, তো ব্যালকনি থেকে সোজা সিধা ঘরে চলে এসেছি। আর ঘরে এসে এখন ঘরের কাজগুলো করছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগটাও শ্যুট করছি। তো এখন এই ঘরের এটাকে ওয়ার্ড্রবের কাঁচটাকে পরিষ্কার করে নেব। দেখতে থাকো আমার সাথে। কাঁচগুলোকে এভাবে পরিষ্কার না করলে কি হয় বলো তো, কাঁচের ওপর না হালকা একটা স্পট দাগ পড়ে, যেটা দেখতে খুবই বাজে লাগে জানো তো। তো কাঁচগুলোকে অতি অবশ্যই এভাবে পরিষ্কার করে নেওয়াটা উচিত। ওপাশটি দেখো একটা নীলকণ্ঠ গাছ হয়েছে, আমার গাছটা দেখো কি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ব্যালকনির ওপর এখন আমি চলে যাব কিচেনে। তো এই ঘরটাতে যাওয়ার আগে এই ঘরটা লাইটটা অফ করে নিই। লাইটটা অফ করে আমি ফাইনালি চলে এসেছি কিচেনে। এখন কিচেনের কিছু কাজ করব। কাটা বাটা কাজ আছে বাকি, সেগুলো করব। তো দেখো আজকেরে আমি করব হচ্ছে পটল ভাজা। তো পটলগুলোকে আমি কেটে রেখেছি এপাশটাতে। আর কুচিয়ে আলু কেটে রেখেছি, আলু দিয়ে মুসুরির ডাল হবে। আর হবে আমড়ার চাটনি। আর হবে চিকেন রান্না। ভাতটা এপাশে আমি করেই রেখেছি, দেখতে পাচ্ছ ভাত উপর করে রেখেছি। আর এখন ফ্রিজ থেকে বার করে নেব চিকেনটা। তো
তো দেখো ফ্রিজ থেকে আমি ফাইনালি চিকেন বার করে ফেলেছি। আর চিকেনটা বার করে এখন আমি চিকেনটা এই পাশটাতে রেখেও দেবো। তুমি দেখো চিকেনটা এই যে চিকেনটাকে আমি বাইরে কিছুক্ষণের জন্য রেখে দেব। হলো, এখন আমি টুকিটাকি কাজ করব। যেমন আজকে রুটি বানিয়েছি সকালবেলা, এই দেখো কাঁসার থালাতে সব রুটিগুলো রেখেছি। তো সেটা রুটিটা এখন ঢাকা থাক পাঁচটাতে। আর এখন আমি চিকেনটা করবার জন্য কিছু কাটাকুটি করব। কি কি কাটবো সেটাই আজকে এখন তোমাদেরকে দেখাবো। আমি কাটবার জন্য একটা থালা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। তো যেহেতু চিকেন করব তো সেগুলো আমি এখন বটি দিয়ে কেটে নেব। নিয়ে নিচ্ছি রসুন, আদা, আর হচ্ছে আলু। আলু বেশি দেবো না, দুটোই দেবো আলু। তো দেখো দুটো আলু আমি বার করে নিয়েছি কাছ থেকে। আমি বটি দিয়ে সব কেটে নেব। আজকে মনে হলো ছুরি দিয়ে কাটবো না, হ্যাঁ বটি দিয়ে কাটবো, তাই আজকে বটি বার করে কাটছি। অনেক দিন পর বটিতে কাটছি। মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে সবাইরই একটু ভালো লাগে, হ্যাঁ। তো ছুরি দিয়ে আমি ওই শাক, তারপরে লাউ, উচ্ছে, যে কোনো ফল এইসব ছুরি দিয়ে আমি কাটি। তো বটির ব্যবহারটা তো প্রায় বন্ধই হয়ে গেছে, তো আজকে ইচ্ছে হলো একটু বটি দিয়ে কাটি। তো এখন দেখো আলুটা, আমি মাংসের আলুটা কেটে নিচ্ছি। দেখো আলু পিস করে নিয়েছি এভাবে। আর এক্ষুনি আর একটা আলু দেব, সেটাকেও এখন কেটে নিচ্ছি এভাবে। একটা টমেটো দেবো, টমেটোটাকেও কেটে নেবো পিস করে। দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো মতন কেটে নিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে। দেখো ভালো করে আমি পিস পিস করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর কেটে নেব আদা।
দেখো আমি এখন এই ঝুড়িটাকে ওপরে তুলে দিলাম। হ্যাঁ, আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন। তো এবার রসুনগুলোকে আমি সব কেটে নেব একটা একটা করে। আর এই পাশটাতে দেখো আমি কি কি জিনিস কেটেছি, আলু, টমেটো, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। এখন আমি রেখে দিলাম এগুলোকে। আর আমি এখন রসুনগুলোকে একটা একটা করে ছিলকা ছাড়িয়ে কেটে নেব। আর ম্যারিনেট করার জন্য একটা পাতিলেবু কেটে নিলাম। তো দেখো কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে মাঝখান থেকে পেট চিরে কেটে নিলাম। সবগুলো রসুন আমি প্রায় ছাড়িয়ে আমার কাটাকুটি প্রায় সম্পন্ন। দেখো আমি সবগুলোকে কেটে সবজিগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ধুয়ে নেব, কাঁচা চিকেন। এবার এটাকে ধুয়ে নেব। এখানে বেশি চিকেন নেই, 300 গ্রাম মতো আছে। তো
সেই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চিকেনটা ধোয়ার পর আমি এটাকে ম্যারিনেট করে নেব। লেবুর রস দিয়ে এর মধ্যে লেবুর রস দিয়েছি, আর দেব হচ্ছে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ আর জিরে গুঁড়ো। তো দেখতে থাকো আমার সাথে। পরিমাণ মতো নুন দেব, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল মির্চ। জিরেটা আমি আদা রসুনের সাথে পেস্ট করে দেব। এবার এটা ম্যারিনেট হোক। নুন, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ম্যারিনেট করতে দিলাম, আর সেই ফাঁকে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, পেস্ট বানানোর জন্য আমি মিক্সির কৌটোটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন, একটা কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ, আর একটা গোটা টমেটো সব আমি এখন মিক্সিতে পেস্ট করব। একটু জল দিয়ে ধুয়ে নেব। পেস্ট বানানোর জন্য আমি কি নিয়েছি বলেই দিলাম। সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, টমেটো সব একসাথে এখন আমি পেস্ট করব, এবং তার জন্য আমি মিক্সারটা রেডি করে নেব। এবার মিক্সারটা বন্ধ করে দিলাম, আর দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। তাহলে কি পেস্ট করেছি? পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, আর একটু কালো মানে সাদা জিরে সব একসাথে বেটে নিয়েছি মিক্সি। যেহেতু গরমকাল, আমি আর কোনো মশলা সেরকম ব্যবহার করবো না, হালকা পাতলার উপরে চিকেনটা রান্না করব। তো দেখো, আমি সবগুলো পেস্ট বানিয়ে নেওয়ার পর এখন আমি চিকেনটা ম্যারিনেট করা চিকেনটাতে পেস্টগুলোকে দিয়ে দেব। দেখতে থাকো আমার সাথে। এই যে পেস্টটা আমি বানিয়েছি, এইটা এখন আমি চিকেনের উপর দিয়ে দেবো। আর দেবো কেটে রাখা কাঁচা পেঁয়াজ, আর দেবো 2 কোয়া টমেটো কুচি, আর দেবো কাঁচা লঙ্কা। এবার ভালো মতন আমি চিকেনটাকে এইভাবে হাতের সাহায্যে মেখে নেব। তো দেখো, আমি সমস্ত পেস্ট আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, হ্যাঁ, নুন গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো মতন মাংসটাকে মেখে নিয়েছি হাত দিয়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে
তারপরে মাংসটাকে চাপিয়ে দেবো। তো বাসনের ঝুড়ি থেকে আমি কড়াইটা নিয়ে নিলাম, আর এখন কড়াইটা বসিয়ে দেবো। তো দেখো গ্যাসটা আমি অন করে দিলাম এই পাশটাতে, আর দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু চিকেন করব একটু তেলটা বেশিই লাগবে, তো দিয়ে দিলাম। আর কাঠের খুন্তি নিয়ে নিলাম, কাঠের খুন্তি দিয়ে ভালো মতন কড়াইটা দিয়ে তেলটা গরম হতে দেব। আর তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য এটাকে আমি ঢাকা চাপা করে দেব। আর এই পাশটাতে দেখো ম্যারিনেট করা চিকেনটা আমি এই পাশটাতে রেখে দিলাম। আর সেই ফাঁকে আমি একটু ডাল ধুয়ে নেব কুকারে, কারণ একটু ডাল করবো, পাতলা করে মসুরির ডাল হবে। অল্প একটু ডাল আছে, সেটাকেই এখন রান্নার জন্য নিয়ে নিচ্ছি। বাইরে বের করা নেই, ভেতরে আবার প্যাকেট করা আছে 1 কেজি 1.5 কেজির প্যাকেট। তো বাইরে যেটুকু ছিল সেটুকু। আর এই আলুগুলো একসাথে ধুয়ে কুকারে এখন আমি বসিয়ে দেবো। দেখো আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু নুন দেব। নুনটা দিয়ে আমি সেদ্ধ বসাবো। হলুদটা এখন দেব না, হলুদটা আমি সোমবারের সময় দেব। আর এখন আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে কুকারটা বন্ধ করে এর সাথে চাপিয়ে দেব। ওদিকে আমার ডাল সিদ্ধটা হোক, আর এদিকে দেখো আমার তেলটা, চিকেন করবার তেলটা প্রায় গরম হয়ে এসছে, বেশ ভালো মতন গরম হয়ে এসছে। আমি যেহেতু আমার রান্নাঘরে এক্সস্ট আছে, এক্সস্টটা আমি চালালাম না। কেন কি বলো তো, এক্সস্ট চালালে না পুরো দেওয়ালটা কালিময় হয়ে যায় গো। তো যেহেতু আমার চিমনি নেই, আমি এক্সস্ট লাগানো রয়েছে দেখো আমার কিচেনে, তো তার জন্য না আমি এক্সস্ট চালাই না। তো দেখো এখন ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে খুন্তির সাহায্যে আমি দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো মতন নাড়াচাড়া করবো। সব কিছু দিয়েছি, তেল, তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এবার আমি যে আলুগুলোকে ধুয়ে রেখেছিলাম না, এই আলুগুলোকেও আমি এইভাবে কাঁচা অবস্থাতে দেব। যেহেতু আমি মশলাটা কম দিয়ে রান্না করছি, হ্যাঁ, তো সেহেতু আমি এইভাবেই চিকেনটাকে রান্না করব, একটু অন্য প্রসেসে। আলু অনেকে ভেজে করে, আমি আজকে ভেজে করব না। আমি কাঁচা আলুকে এইভাবে চিকেনের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি সমস্ত রকমের মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করে ফেলেছি।
এবার দেব শুধুমাত্র একটু নুন দেব, আর যেহেতু শুকনো লঙ্কাটা একটু কম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়োটাই দেব, হলুদ আমি দেব না। একটু লাল মির্চটা একটু কম দিয়েছি, কালারের জন্য একটু লাল মির্চ কাশ্মীরি মির্চ দিয়ে দেবো উপর থেকে। তো এবার এইগুলো ভালো মতন দিয়ে নাড়াচাড়া করব। আর একটু টমেটো সস ওপর থেকে দেব। তো দেখো টমেটো সসটা, টমেটো কেচাপটা দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে এবার ভালো মতন এটাকে নাড়াচাড়া করে নেব। এবার এটা কষবার জন্য আমি খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো, এটা হোক ততক্ষণ। আমি একটু রান্নার জায়গাগুলোকে গুছিয়ে নিই। পাশটাতে পটলগুলো আছে, তো সেটাকে এখন ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম ধোয়ার জন্য। তো দেখো ভালো মতন পটলগুলোকে ধুয়ে পাশটাতে রেখে দিলাম। আর হচ্ছে নিয়ে নিয়েছি আমড়া। তো আমড়া পটল সব ধুয়ে নিয়েছি ভালো মতন, দিয়ে এইবার ভালো মতন আমি এটাকে কষাবো। তো দেখো ভালো মতন আমার চিকেনটা এদিকে হচ্ছে, আর একটু ওপর থেকে চিনি গুঁড়ো ছড়িয়ে দেবো। একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না, তো একটু মিষ্টি উপর থেকে দেবো তরকারিতে, তাহলে একটু কালারটা আসে। চিনিতে ক্যারামেল যেহেতু থাকে, একটু সামান্য চিনি দিলে কালারটা আসবে, তার জন্য। তো দেখো এটা আমার কষে এসছে ভালো মতন, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে, আর তেল ছাড়তে শুরু করেছে গ্রেভিটাতে। তো এটা আরেকটু কষুক, ওদিকে আমার প্রেশারের সিটিটা করাও চালু হয়ে গেছে। আমি এই ফাঁকে একটু গাছগুলোতে জল দিয়ে দেবো, তো দেখতে থাকো, ওগুলো ততক্ষণ হোক। ব্যালকনিতে চলে যাচ্ছি। তো দেখো ভালো মতন আমি গাছে জল দেওয়ার পর চলে এসেছি আবার কিচেনে। তো দেখো গাছগুলোতে আমি সব জল দিয়ে দিয়েছি, আর এদিকে আবার আমি কিচেনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কতগুলো টিফিন বক্স রেখেছিলাম, টিফিন বক্সগুলো না দরকারের সময় খুঁজে পাই না, জানো তো। তো এই জায়গাটা ভাবি এখান থেকে এক এক সময় ভুলে যাই, আবার এক এক সময় মনে পড়ে যায় টিফিন বক্সগুলো। যাই হোক, দুটো টিফিন বক্স আর লেবু রস করার এটা ওখানেই রেখেছি আমি। আর এখন কি টেবিলটা একটু মুখে পরিষ্কার করে নেবো এই ফাঁকে।
তো দেখো ভালো মতন আমি সব পরিষ্কার করবার পর চলে এসেছি এইখানে। আর এদিকে আমার দেখো চিকেনটা পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। জল দেবার জন্য ম্যারিনেট করার যে বাটিটা সেটারই পরিপূর্ণ করে জল নেব, আর সেটার 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু গরম পাঁচবার দিয়ে যেহেতু খাবো, আর সেই জন্য একটু জলটা বেশি দেবো। সময় লাগবে, তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিলাম। আর এটাকে এখন সেদ্ধ হোক, আমি পাশটাতে ছানটাটাকে রেখে দিই। কিছু প্যাকেটিং ব্যাপার আছে, তো সেটাকে এর মধ্যে রাখবো না। দেখো এখানটা আমার স্টোর করার জায়গা, এখানে দেখো ডাল রয়েছে 2 রকমের, আর এখানে হলুদের প্যাকেটটাও এর ভেতরে রেখে দিলাম। আর এখানে দেখো ম্যাগি প্যাকেট রয়েছে, গরম মশলাটা এখন আমার লাগবে। তো এগুলোকে এখন আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো এইটার ভেতরে আমি ওই টুকিটাকি মশলা, ডাল এইসব রাখি, যেগুলো মানে প্যাকেট কাটা অবস্থায় থাকে না সেগুলোকে রাখি। রান্নার কাছে রাখলে কি হয়, হাত বাড়ালেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা মশলা গুঁড়ো করে নেব। কী কী দেবো সেটাতে গরম মশলাতে দেখো একটু দারচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ আমি এইভাবে এটার মধ্যে দিয়ে থেতো করে নেব। বেটে দেবো না, দেখো আমি একটা লবঙ্গ, একটা এলাচ আর একটু দারচিনি আমি এভাবে থেতো করে নেব। দিয়ে এবার থেতো করা এগুলোকে একটু করে ছড়িয়ে দেব। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এটা আর 5-10 মিনিট মতো ফুটলেই আমার রেডি হয়ে যাবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো গাইস, কমেন্টে প্লিজ জানাও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো। তোমরা নিত্যদিন আমার ব্লগ দেখছো, খুব সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট পাঠাচ্ছ, আর আমি সেই কমেন্টগুলো পড়ে ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছি আগামী দিনে ভালোভাবে ব্লগ শ্যুট করার। আরও আগ্রহ জাগছে আমার ভেতর। তো তোমরা প্লিজ আরও সুন্দর মিষ্টি কমেন্ট পাঠাও, আর যাতে আমি আরও সুন্দর ভিডিও আপলোড করে ইউটিউবে দিতে পারি। তো এর জন্যই আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আজকে ব্লগটা এতটুকুই। আর এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেল। আজকের ব্লগটা এই নিয়েই ছিল। প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগলো না লাগলো।